আজকে আমরা বানাবো দেশি চিকেন একদম ভিলেজ স্টাইলে। প্রথমে গরম তেল করে নেব। গরম তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে ভালোভাবে গরম তেলের মধ্যে মাখিয়ে নেব। তারপরে স্বাদ অনুযায়ী লবণ অ্যান্ড কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে হলুদগুলো আর লবণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে লেফট রাইট করে যতক্ষণে ব্রাউনি হয়ে যায়। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ীভাবে লবণ দিতে পারো। তারপরে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওই কড়াতে ভালোভাবে সরষের তেল দিয়ে দিতে হবে। ওই তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ গরম মশলা, গোটা গরম মশলা দিতে হবে। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে গরম মশলার মধ্যে, গরম তেলের মধ্যে। দেখতে হবে পেঁয়াজগুলো হালকা ব্রাউনি হয়ে যায় কিনা। ভালোভাবে কড়াই লেফট রাইট করে নাড়িয়ে নিতে হবে। দেখতে হবে কড়াইয়ের নিচে যেন না লেগে যায় পেঁয়াজগুলো ব্রাউনি হয়ে গেলে ওতে আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আদা ও রসুনের পেঁয়াজগুলোকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না ওই পেঁয়াজ ওর আদা রসুনের গন্ধটা কেটে যায়। তারপর যদি থাকে কিছু টমেটো অ্যাড করতে পারো তোমাদের মতো, আমাদের কাছে ছিল আমরা দিয়ে দিয়েছি। আমরা স্বাদ অনুযায়ী কিছু লবণ আর কিছু হলদি আবার অ্যাড করলাম। ওইগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে টমেটোর সঙ্গে যতক্ষণে ব্রাউনি হয়ে যায়। একটু বারবার নাড়িয়ে নিতে হবে, দেখতে হবে নিচে লাগে কি। কষানো হয়ে গেলে মাংসগুলোকে তুলে দিতে হবে ভালোভাবে পরিষ্কার করে। আর মাংসগুলোর মধ্যে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে কোটিং করে দিতে হবে যাতে মাংসর মধ্যে এগুলো মশলা চলে যায় এবং ভালোভাবে মাংসটার মধ্যে মশলাগুলোকে ভালোভাবে একদম কোটিং করে নিতে হবে যাতে মশলাগুলো এক্সট্রা না হয়ে যায়। তারপরে বারবার চেক করতে হবে মাংসগুলো নিচে যেন না বসে যায়। মাংসগুলো কিছু কষানো হয়ে গেলে ওই কষানো আলুগুলোকে অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং উপর নিচে দেখতে হবে যেন না নিচে বসে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে কিছু দেশি মশলা, গরম মশলা অ্যাড করতে পারো, তোমাদের কাছ থেকে থাকলে তোমরা করতে পারো। বাজার থেকে কিনলেও চলবে, ওতে কোনো সমস্যা নেই। আমরা দেশি বানিয়েছি তাই দেশি অ্যাড করেছি। এদিক ওদিক লেফট রাইট নাড়িয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দাও ওটাকে ভালোভাবে। কিছুক্ষণ পর মাংসর ঢাকনা খুলে ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে নিতে হবে। দেখবে মাংস জল ছেড়ে দিয়েছে। মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কারণ গরম মশলা আছে তাই মাংসটা নিচে না বসে যায়। বারবার ওইটা লক্ষ্য রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর আবার তুমি মাংসটাকে চেক করতে পারো। আমরা এখানে পছন্দের মতো এভারেস্টের মশলা ইউজ করছি। তোমাদের কাছে যে মশলা আছে তোমরা ওই গরম মশলা ইউজ করতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। দিয়ে ওগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে উপর নিচে করে। গরম মশলা দেওয়ার পর ভালোভাবে উপর নিচে করে মাখাতে পারো। আমার পছন্দ গোটা রসুন আমি অ্যাড করেছি, তোমরা চাইলে কিছু গোটা রসুন অ্যাড করতে পারো এবং উপর নিচে করে ভালোভাবে মাখিয়ে নেবে। দেখবে একদম সুন্দর কালার চলে আসবে একটা চিকেনের, যেমনটা দেখতে পাচ্ছ এই ভিডিওর মধ্যে। দারুণ একটা কালার এসেছে মাংসর মধ্যে, একদম লোভনীয় লেগেছে পুরো। তোমরা চাইলে এই অবস্থায় লবণ এবং লঙ্কা টেস্ট করতে পারো। আমরা টেস্ট করিনি যদিও, আমাদের কালার দেখেই বুঝে নিয়েছি মাংসটা কেমন, কত সুন্দর হয়েছে। এরকম ধরনের মাংস বাড়িতে বর্ষাকালে সব সময় অল টাইম বানাতে পারো, যে কোনো ফেস্টিভ্যালে তোমার মনের মতো করে। ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে পারো। আমরা এখানে জল অ্যাড করেছি। অ্যাড করার পরে ভালোভাবে মাংসটাকে ফুটিয়ে নিতে হবে। দেখতে হবে মাংসটা ভালোভাবে হয়ে গেছে কিনা বা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখবে একটা সুন্দর কালার এসে যাবে যেমনটা তোমরা দেখতে পারছো। এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারবে কম উপকরণ দিয়ে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে পারো।